অনেকেই বলছো তারমিন আপু কোরবানির ব্লগ কি করো নাই। বাট এবার সত্যি কথা বলতে আমি কোরবানির আগের দিন থেকে একটু কেন জানি সিক ফিল করছিলাম। তো এই কারণে মানে ব্লগ শেয়ার করব এটারও একটা মেন্টালিটি মানে তৈরি হয়নি আর কি। তারপরেও যেটুকু ক্লিপ নেওয়ার অতটুকু মেয়েরাজকে দিয়ে নিয়ে আইছি। তো যেদিন কোরবানি ছিল সেদিনের কথা। তো এই মোমেন্টটা যখন লালুকে মানে শোয়াই দিচ্ছিল আমার এত খারাপ লাগতেছিল, মানে মনে হচ্ছে কলিজাটা ছিঁড়ে যাবে। আমি জানি এই মোমেন্টটা বিশেষ করে আমাদের যাদের মেয়েদের একটু বেশি খুব মানে অসহায় লাগে এই মোমেন্টটা দেখতে। তো ওকে যখন শোয়াই দিছিল বিশ্বাস করবা না আমার কলিজা তখন ছিঁড়ে যাচ্ছিল, এত খারাপ লাগতেছিল। আর প্রত্যেক বছর মেহেরাজ হচ্ছে নিজের হাতে হচ্ছে কোরবানির গরুকে ইয়া করে। এরপর আমার এদিক দিয়ে এত খারাপ লাগতেছিল আমি পিছনে ফিরেছিলাম। এরপর ৩ ভাগ করা হয়। ৩ ভাগের ১ ভাগ হচ্ছে আব্বু উপরে পাঠায়, বাকিগুলো হচ্ছে আব্বু আব্বুর মতো যাদেরকে দেওয়ার সবাইকে দেয়া হয়েছে নিচের থেকে। আমি আর নিচে নামি নাই বিকজ আমি বলেছিলাম আমি খুবই সিক ফিল করছিলাম, এই জন্য বাকি যেগুলো কাজ ছিল আমি টুকটাক হেল্প করেছি। এরপরে আম্মু সিন্নির মাংস বসাই দিছে। আর আমাদের বাসায় মানে সিন্নির মাংস হওয়ার সাথে সাথে সবাই আগে হচ্ছে পরোটা ভাত দিয়ে খাওয়া শুরু করে। আর যেহেতু আত্মীয় স্বজনদেরকেও পাঠানো হয় তো আম্মু বড় বড় ২ ডেক্সিতে হচ্ছে বসাই দিছে। আর এত সুন্দর স্মেল আসতেছিল। সো এইটুকু আমার ক্লিপ নেওয়া, কারণ আমার মনটা আসলেই ভালো ছিল।